আলাইকুম বন্ধুরা, আজ আমি করতে যাচ্ছি গ্রামার পার্ট আর্টিকেল। আমরা সর্বপ্রথমেই জানবো আর্টিকেলটা আসলে কি। আর্টিকেল হলো এমন কিছু শব্দ যা কোনো নাম বা নামের আগে বসে এবং সেটাকে নির্দিষ্ট বা অনির্দিষ্ট করে বোঝায়। হ্যাঁ, তো এবার ইংলিশ আর্টিকেল। আর্টিকেল কি? এ এন ই এন দা, এগুলো হলো আর্টিকেল। আর্টিকেলের ব্যবহার বলি। এ এবং এন কখন বসে? কোনো সাধারণভাবে বলে এরকম শব্দ বসে, কোনো শব্দ সাধারণভাবে বলা হয়, এগুলো আগে এ বা এন বসে। এই যে যেমন এ ব্যাট, এন অ্যাপেল। দা কখন বসে? দা কোনো নির্দিষ্ট জিনিসের আগে বসে, যেমন দা সান, দা মুন। তো এগুলো এখন মনে রাখার উপায়। তো মনে রাখার উপায়টা কি? এ বসে মানে কনসোনেন্ট লেটার আগে। এই যে এই বি হচ্ছে কনসোনেন্ট লেটার। কনসোনেন্ট ভাওয়েল লেটার কি আগে আমরা এখানে লিখে নিই। এ ই আই ও ইউ। ভাওয়েল পাঁচটা, এ ই আই ও ইউ। তো এ ব্যাট, এ বি কনসোনেন্ট, এ ব্যাট। এন অ্যাপেল, এটা ভাওয়েলের আগে বসে যখন মানে এন বসে ভাওয়েলের আগে। এই যে এন অ্যাপেল, এই যে এ ভাওয়েল না, এই যে ভাওয়েল। এন অ্যাপেল, এন এ ব্যাট, এ ডগ। দা কখন বসে? এই যে দা কোনো নির্দিষ্ট জিনিসের আগে বসে, যেমন দা সান তো একটাই। দা মুন তো একটাই। দা সান দা মুন মানে একটা নির্দিষ্ট জিনিসের আগে বসে। আর তোমাদের একটা জিনিস, তোমরা কখন দা উচ্চারণ করতে হয়, কখন দি উচ্চারণ করতে হয়, এই জিনিসটা কিন্তু অনেকেই ভুল করে। তো আমি সিম্পল একটা জিনিস দিয়ে দেখিয়ে দিই। দা দীর সি ভি। হ্যাঁ, এই যে আমি এইটা কেন দিলাম? দা বসে তোমরা আগে ইয়ে করে রাখো। কনসোনেন্ট ভাওয়েল। সি মানে কনসোনেন্ট, ভি মানে ভাওয়েল। দা হয় কনসোনেন্টের আগে, যেমন ধরো দা সান। দি হয় ভাওয়েল আগে, যেমন দি এগ। ক্লিয়ার সবার? দি আন্দ্রেলা। তো আজকের মতন ক্লাস এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।